এই যে দেখেন এইখানে সিঙ্গারা বানানো হইতেছে। এটা হইছে তাসমিয়া, এটা হইছে আব্দুল্লাহ, এটা হইছে রুজানি। এই যে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাই ভিডিওর সাথেই থাকুন। এই যে সিঙ্গারার সাথে আবার আছে পেঁয়াজ কুচি, বিট লবণ। নিচের মাছটি দেখি তো, ওই যে এটা কি রূপচন্দা? রূপচন্দা দিয়ে না ওদিকে ఇది কাতলা সব আলাদা কার করতে পালা কাতলা মানে তারা বুঝেন কাতলা মাছ হিসাব কাতলা মাছের উদা মাথাটা ভালো মাথাটা মূল্য বেশি মাথা ছাড়া কোনো দাম না। আর এটি দইছে সাদা সিলভার বালা তো সাদা সিলভার দিতে ভালো নাহলে ভাবদা আছে আপনি নেন না। এটা 200 বেচে 200 আমি যেটা বেচি দিয়ে কই দিছি দেখ নিয়ে বই দেখি না এটা গাছ কাপড় দেলাই তোমারে কত 250 করে বেচি দেমুনি আমার দেড় 250 টাকা আগো গাছ কাপ দাম না দিব নি সিলভা মইরে ঠাঙ্গ হইলিছি গাছটিতে বুদুর মরা নিবে কত নিতা কিসেন গলত দিছে তে কি গুটি মালা আগো কোন না আমার জায়গা দেরি হলে আমি কেন বেচছাম তো গিয়া না গোবর করলো তো বেচলেছে আমার তাহলে 300 ইয়ার বউ রাখছে মুজিবর এই বেতে আমরা খাইলাম আজকে কইতাছি মুজিবর ভাই তেমন 10 কেজি মাছ রাখছে ইলার বউ রাখছে খাইরুল রাখছে এরপরে সেতুর বউ লেচুর বউ দুজন রাখছে লেচুর বউ বেসুর বউ আমরা খাই না মাছ তো কইছি আমি খান না যদি 500 রুপে মাথাটা হইলো এটা কাতলা বড় কাতলা হইলো মাথার মধ্যে দোষ আছে এটার কাতলার আর মাথার আর আমি দেখছি এইসব মাথা দেখছি না এটার মাথা আমাদের মনে মনে কিন অসুখ আছে এর মাথা চনি চনি তোমরা কথা ইলার দিন চাইলা মোর সাদা ছিল দেখি মোর সাদা রইছে দিন বাজাতে কাতলা বড় হই তুমি কোন মাছটা রাখবা কোন মাছটা কাতলাটা রাখেন না কাতলা গাছ কাপটা ইলারে কই না ইলা কাতলা রাখবা ওই সিলভারটা তাই সিলভার গাছ অন কি খাবি তুমি মাছ রাখবা অন্তরা খাবি নি হিডা আরে খাইবে সুজা ওই ওনে মানুষ বুঝার না এনো লেহা ওডে আমি আসছি তো উনকে সাইটে দিতামু 59 একটা কমার যাইছে দেখি কবি আর রাখছ নি হ্যাঁ 300 বাস্তা নি গো 300 বাস্তা নি 2 কেজি 2 কেজি বাস্তা বেশি আছে না আমি 2 রে কইছি 2 কেজি আর কত তো কইছি রে তে কথা আমার বউ কইছে আমার বোনে মাছ রাখছে এই যে দেশি মাছ আর কি ছোট ছোট কারকু মাছ ছোট মাছের জাত এটা ডিম হয়ে গেছে আর মরিয়ম এদিক দিয়ে দেখেন কি করতেছে আর আমি এখন মাছ কাটবো মাছগুলা কাটছি কাটটা ধুইয়া এখানে রাখছি কলপার এই যে মাছের ডিম এই যে দেখেন বাঙ্গা চাউলের চরচুরি সোনিয়া বাড়তাছে দেখিটা বেশি লাগছে সবার আগে আমি নিয়ে নিছি ভর্তা শুটকির ভর্তা দেখি শুটকির ভর্তাটা কোন সময় শুটকির ভর্তা বানাইলো এই যে ধনিয়া পাতা দিয়ে শুটকির ভর্তা আজকে বাঙ্গা চাউলের চরচুরি আর শুটকির ভর্তা সবাই মিলে সকালের নাস্তা এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমার বোনে পান নিয়ে বসে পান খাইতে বসে সাব্বির ভাই আপনি তো আমার ভিডিও দেন সব সময় আপনি বলতেন যে আমি পান খাই আমার বোনের 1 কিলো পান খাওয়াইতে না দেন আমার বড় বোনও পান খায় এখন বড় বোনের তা খাইতেছি আপনার বদল ভাত খাই এই পান খাইতে হয় নাইতে মুখ কেমন জানি করে বুঝি না বাচ্চারা কেমন খেলে আশরাহের অবস্থাটা দেখেন এমন করে ছোটবেলায় কে কে খেলছেন আয় আল্লাহ এই যে দেখেন কেমনে গাতা কইরা কইরা খেলে এই যে গাতা করছে এই যে গাতা করছে এই যে গাতা করছে কি হাতের অবস্থা
আল্লাহ কি অবস্থা, সব তিনজন এইভাবে খেলতেছে দেখছেন নি? হায় হায় গো সাবিয়া দেখি, হায় 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 হাতের কি অবস্থা দেখি, এদিকে আনো দেখি হাতটি দেখি। হায় আল্লাহ দেখছেন নি তিনজনে কেমনে এমনে হাত দিয়ে মরাইছে। না কি ফোন দিছে, যাও যাও যাও। আল্লাহ গো আমার নাতি আমার বড়াই দিতেছে দেখছেন নি? তিনজনের অবস্থা কি খেলার। আচ্ছা দেখেন তো এই গাছটার মধ্যে কি আছে, বিড়ালটা এই যে আসলাইছে ইচ্ছা মতে, এখন যাইতেছে ওরা নইছে রোদের জ্বালায়। মরিয়ম কাঁচা আমের ভর্তা করতে আছে। কাঁচা আম বলতে কাঁচা আমটা তো এমনি শক্ত আছে কিন্তু হলুদ, ঠিক না? শেষ মৌসুম হয়ে আসতেছে কিন্তু, তো সবই পাইকা যাইতেছে গা। এদিকে ভাত হয়েছে, ভাতের মার গালতাছে আমার বোন, আর এক পাশ দিয়ে মাছ ভাজতেছে, অন্য পাশ দিয়ে মাছ ভাজা হয়েছে, গরুর বট, মুরগি, কাঁচা আমের ভর্তা। ও মা বেতারা পাইছো নি? এমনি করে কাটি গো। আচ্ছা এই যে ভাতের মার গালাইতেছে। আসলে গ্রামের ভিডিওগুলো কেমন হয় কমেন্টে আপনারা বলেন না যে কেমন হয়, কষ্ট লাগে। এই কষ্ট করে ভিডিওগুলো মেক করি, আর আপনারা যে রিভিউটা দেন না, এটা কষ্ট লাগে। দাওড়া একটু এদিকে আনুক, তুমি একটু বসো। এই যে আচ্ছা হেন জানি গুড়াডি কি রোদের মধ্যে লাড়াদা দিলে শুকাইলো, নাইলে তোরা দেশ না কে দাঁড়া আমি দিতে। পাউডার নিয়ে গাছের উপরে এই যে আম পাচ্ছে, তো কাঁচা আমের আর আছে। আচ্ছা দেও দে এইটি, দে সবাই খাইবো একটু বেশি করে বানাক। যাও মরিয়ম খালাতে দিয়ে আসো, যাও এই যে এমনি ধরে মরিয়ম খালাতে দিয়ে আসো, যাও। সঞ্জ হইতেছে, 3টা রাউন্ড দিয়ে ভর্তা বানানো শেষ। সবাই একসাথে বয়ে ইয়াই কো সবাই সবার মতো বগুল করে সন্ধ্যে ব্যাগটাও বালিশটা দিলা। ও কো কথা কন দিয়ে বিসমিল্লাহ এনে ভর্তা খা সঞ্জি দে।
কতক্ষণ পরে ইতি হইব আয়ো নাও এই হ্যাঁ হুবে তা দেখে খা খা বাত্তা খা বাত্তা খা বাত্তা খা এই রসাটা খাইতে মজা বেশি দেবো হাসিম মে এই কি বাড়াইছে দেহি কি বাড়াইছে কথা নিতে এই কলারে কি হইব না এদুর হাতিলটা একটু নিচে তো কাটা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে দেখেন কলার তুর কাটছি এনে না কলার তুর কাটতে আনছি নারকেল গাছ এই যে দেখেন নারকেল গাছ ছাড়াইলাম আসলে নারকেল গাছ ছাড়াইছি কারণ আছে এগুলো ডাল আর দরকার আছে আমরা শর্ট ভিডিও তৈরি করবো আর এই যে দুইটা ছোট ছোট ডালা আমরা শর্ট ভিডিও তৈরি করবো বলতে একটা ডালা কাটবো তো গাছটাও ছাড়াই দিতেছি সুন্দর করে বুঝছেন কাছে আনো কাছে আনো পিছলে আই রে আল্লাহ দেন কি পরিমাণে পিঁপড়া দেখছেন তো আসলে নারী সবকিছুই পারি ইচ্ছা থাকিলে উপায় হয় দেখছেন আব্বু ধরেন আর নষ্ট করেন এটা দিয়ে কাজ আছে এই যে এইভাবে ওই মেয়ে মানুষরা নিজে কাজগুলো করতে হয় নাও আলাবন বিরিয়ানি সব ডিবা বলটা লয়ে লও আরে চাই সোয়া করে দিতাম না আচ্ছা একটা বক্সের মধ্যে করে দেওয়া যায় না একটার মধ্যে করে দিলে মাশাআল্লাহ আমরা সবাই একসাথে 4 বাটি পাঠাইছে না এই যে দেখেন এখানে বিরিয়ানি বাড়ছি মাশাআল্লাহ 6টা প্লেটের মধ্যে বাড়ছি আরও কিন্তু বাকি আছে তো এই যে এখানে বিরিয়ানি রয়ে গেছে এ সবাই উঠে বসো গোল করে বসে সবাই সোনিয়া উঠে দাও তো পরে ডাইনিং টেবিলে বসবো না খাটের ওপর বসবো দাও ধরো নাও মাশাআল্লাহ সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করতে অনেক ভালো লাগে ওইখানে কটা দিছো না তুমি বসো আর বারমণি মরিয়ম আমরা 3 বোন ওরা 3 বোন ভাই ওরা 3 ভাই বোন বাকি রয়েছে আসো আসো এদিকে আসো থাক অল্প আস্তে আস্তে করে ফেলো সমস্যা নাই অল্প অল্প করে ভাত দিছি রোজা নিয়ে একটু ভাত নিও কে দিকে তারা কি করতেছে মেশিন লয়ে যেত ধান চাউল করার লেগে এখন মেশিন আর চালু করতেছে না অন্য বাড়ির ধান আনবো বাঙ্গাইতে সেই ধানও আইতেছে না মেশিনও চালু করতেছে না ধান বান্না চাউল করে লাইব তাও পিঠা বানায় খাওয়াইব এক গাইলে উঠে লাগছে জোনাইদের ঘুম লয়েছে আমরা খাওয়া দাওয়া শেষ করে ধান বানা ভর্তি শীত
শীতের মধ্যে দেখছেন চাউল বানা পিঠা বানানো আর এবার ধান বান্না পিঠা বানায় তাও পিঠা বানায় খাওয়াই এবার পিঠা না খাইলে কি তো শীতের মৌসুমে তো শীতের মৌসুমের পিঠা খাইয়া গেছি সব ধরনের। বৈশাখ গে পিঠে এটা বলে বৈশাখ গে পিঠে। ধান বানার পর কিন্তু চাউল ধুইয়া এই জাকিতে চাইকা রাখছে, এখন আবার এই যে গুড়ি করতেছে। তো আমার দুই বোন বাইরে গেছে একটু, এই যে গুড়ি করা ফালাই দিয়ে, তো এখন গুড়ি করা হইতেছে, খুব সকালে আবার পিঠা বানানো হইব। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কালকে দিব পিঠার ভিডিও।